বিল্ডিং প্ল্যান না থাকলে কেটে দেওয়া হবে জল এবং বিদ্যুতের লাইন, স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটা মাথায় রাখুন, অবৈধ নির্মাণ যারা করছেন মাথায় হাত পড়ার অবস্থা। অরিন্দম দা, মাথায় হাত পড়ার অবস্থা, অনুমোদনহীন অবৈধ নির্মাণ যারা করছেন, জল এবং বিদ্যুতের লাইন যেগুলো ফিরহাদ হাকিম দিয়েছে, কলকাতা কর্পোরেশনের এলাকায় এই কাজ শুরু হলে ফিরহাদ হাকিমকে তো মানে মানুষজন এবার প্রশ্ন করতে শুরু করে দেবে যে করলেন কি করে দাদা, আমাদের তো পথে বসিয়ে দিলেন। কলকাতা কর্পোরেশন শুধু নয়, শিলিগুড়ি কর্পোরেশন, আসানসোল কর্পোরেশন, ব্যারাকপুর কর্পোরেশন, 72টা মিউনিসিপ্যালিটিতে প্রজাস্বত্ব আইনের মাধ্যমে এক অসাধারণ জিনিস হয়েছে। বলা হয়েছে প্রমোটারকে ডাকা যাবে না, যে বাড়ি আছে সেই যদি বানিয়ে নেয়, মানে ঘুরিয়ে প্রমোটারকে ঢোকানো। 1.5 তলা বাড়ির পিলারে 4 তলা উঠে গেছে। এটা শুধু হিন্দু মুসলমান জায়গা বলে না, সমস্ত জায়গায়, প্রত্যেকটা জায়গাকে। যেমন কালকে একজনের সাক্ষাৎকার দেখছিলাম যে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী 70 জন কাউন্সিলরের কাছ থেকে ফুল নিতেন আর কি, গান্ধীজির ফুল। ঠিক তেমনিভাবে এই মিউনিসিপ্যাল কাউন্সিলররা সমস্ত বিল্ডিং করে নিকাশি বন্ধ করেছেন, জলাজমি ভরাট করেছেন, এবং এই যে সরকার এগুলোকে বলে বুলডোজিং।